বৃষ্টির দিন কেন জানি আমার ভাত খেতে একদমই ইচ্ছা করে না। আর কোরিয়াতে লাস্ট ৩ দিন ধরে টানা বৃষ্টি হইতেছে। তো ভাবলাম কি খাবো, কি খাবো? তো ফ্রিজে একটু মাংস ছিল, মানে চিকেন ছিল। তো ভাবলাম যে অনেকদিন চিকেন ফ্রাই করা হয়নি, তো একটু চিকেন ফ্রাই করে নেয়া যাক। তো আমি এখানে চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম। আর এখানে জাস্ট মিক্সার তৈরি করেছি। এটা জাস্ট মিক্সারটা তৈরি করেছি যেমন নরমাল ময়দা আর কর্নফ্লাওয়ার আর সবকিছু স্পাইসেস দিয়েছি। আর এই যে যেটা মেরিনেট করে রেখেছিলাম এটাও একটু আমি মসলার সাথে নেড়ে নিতেছি। আসলে এখন রেসিপি দেওয়ার আসলে কিছু নেই। সবাই অনেক বেশি রান্না-বান্নায় ভালো। তো সবাই ভালোভাবেই করতে পারে। আমি তো সেটাই মনে করি। তবে কোরিয়াতে কিন্তু এই যে চিকেন ফ্রাইড যে মিক্সটা আমি বাসায় বানিয়েছি, এরকম মিক্সচার কোরিয়াতে আলাদা করে কিনতে পাওয়া যায়। ওই মিক্সচারটা আসলে আমার কাছে ছিল না। তো আমি নিজেই বাসায় বানিয়ে নিয়েছি। আর বাইরে ঝুমঝুম বৃষ্টি হইতেছিল। আর আমার মতো কে আছেন বলবেন যে বৃষ্টির দিনে আসলে ভাত খেতে ইচ্ছা করে না। আমার তো আসলে একদমই ভাত খেতে ইচ্ছা করে না। আগে তো এমনও হয়েছে যে আমি রেগুলারই চিকেন ফ্রাই খাইতাম। মানে বাংলাদেশে যখন ছিলাম। বাট কোরিয়াতে আসার পর আসলে নিজে যেটা বানিয়ে করতে হবে সেটাই। যেহেতু হালাল অপশন খুবই কম এখানে। তবে নিজের হাতে রান্না-বান্না আসলে সবসময়ই খেতে ইচ্ছা করে না। মাঝে মধ্যে আসলে যদি অন্য কেউ একটু রান্না করে খাওয়াইতো বা একটা প্লেট সুন্দরভাবে গুছিয়ে দিত, এটা আসলে খুব ইচ্ছা করে। আমার হাসব্যান্ডও মাঝে মধ্যে রান্না-বান্না করে খাওয়ায়। বাট ও আসলে অনেক ব্যস্ত থাকে। সেজন্য আসলে রেগুলার যে রান্না করবে এরকমটা বলাও যায় না। তবে মাঝে মাঝে রান্না-টান্না করে খাওয়ায়। তো এই যে এখানে চিকেন ফ্রাই গুলো একদম রেডি করে নিয়েছি অ্যান্ড এখন ভাজা হইতেছে। শুধু তো চিকেন ফ্রাই দিয়ে তো আর হয় না। এজন্য আমি একটু নুডলসও বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমি এখানে নুডলসটা আমি এটা অনেকটাই বাংলাদেশের নুডলস। আর বাংলাদেশের নুডলসের মতো করে আমি রান্না করব। যদিও আমার কোরিয়ার যে রামেন আছে সেই রামেনটা বেশ ভালো লাগে। বাট আমার হাসব্যান্ডের আবার এই বাংলাদেশি স্টাইলের নুডলস ভালো লাগে। সেজন্য আমি বাংলাদেশের স্টাইলের নুডলসটাই করতেছিলাম ডিম দিয়ে। আর এখানে খুব বেশি আমি স্পাইসেস দেই নাই। কারণ যেহেতু চিকেন ফ্রাই দিয়ে খাবো। আর এই যে আমার নুডলসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকে চিকেন ফ্রাইটা আমি একটু কোরিয়ান স্টাইলে করার চেষ্টা করেছি। কোরিয়ার একটা জনপ্রিয় চিকেন ফ্রাই আছে যেটাকে মানসুকের চিকেন ফ্রাই বলে। ওই মানসুক চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। স্পেশালি সেখানকার সসটা, সস দিয়েই তারা চিকেনটা ফ্রাই করে। তো ওইটাই আমি আজকে বানাবো। এজন্য আসলে অবশ্যই এই কোরিয়ান যে সসটা গোচুজাং সেটা লাগবে। এটাই হলো সেই গোচুজাংটা। অনেকেই দেখলাম যে কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাই এভাবে করে দেখায়। কিন্তু আসলে তারা গোচুজাং দেয় না। গোচুজাং না দিলে সেটা আসলে কোরিয়ান স্টাইলে কখনোই হয় না। দেন এই যে আমি গোচুজাং এর সাথে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটা আসলে যার যেমন টেস্ট। গোচুজাংটা যে ঝাল বেশি খেতে চাইলে গোচুজাংটা একটু বেশি দিবে, নাহলে একটু কম। দেন আমি এখানে সয়া সসটা দিয়ে নিলাম। তারপরে সবগুলো উপকরণ একসাথে আমি মিক্সড করব। আর এখানে কিন্তু আমি তখনও চুলার জাল অন করি নাই। তো চুলার জাল অন না করেই আমি সবগুলো মিক্স করে দেব। আর এটা আমি ১ম বার যখন ট্রাই করেছিলাম তখন আসলে ভিডিও করিনি। দেখতেছিলাম যে খেতে কেমন লাগে। বাট অনেক বেশি মজা হয়েছিল। দেন আমি আবার 2nd টাইম ট্রাই করলাম। দেন আমি এখানে ব্রাউন সুগার ছিল, ব্রাউন সুগারটা দিয়ে দিলাম। তোমাদের কাছে ব্রাউন সুগার না থাকলে নরমাল সুগারও দিতে পারো, সমস্যা নেই। দেন একটু ভিনেগার দিয়ে দিয়েছি। তারপরে এই যে চুলার জালটা অন করে এখানে আমি চিকেনগুলো দিয়ে চিকেনগুলোর সাথে জাস্ট সসটা সুন্দরভাবে মিক্স করে নিব। এই যে আমার চিকেন ফ্রাইটা একদম রেডি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না অনেক বেশি লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছিল। আর আমি এই ২ টা চিকেন ফ্রাই কিন্তু নরমালি রেখেছি যেটা সসের সাথে আমি মিক্সড করিনি। বাট এটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে অনেক বেশি ক্রিসপি হয়েছিল চিকেন ফ্রাইটা। আসলে চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।